নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই কোনো না কোনো এক প্রতিযোগিতায় দৌড়াচ্ছি। কেউ ক্যারিয়ারের পেছনে, কেউ ভালো ফলের পেছনে, আবার কেউ হয়তো শুধুমাত্র টিকে থাকার লড়াইয়ে দিনরাত এক করে পরিশ্রম করছি। আমাদের এই জীবনটা যেন এক অবিরাম ম্যারাথন। কিন্তু এই অবিরাম ছুটতে থাকা অবস্থায় আমরা কি কখনো একটু থমকে দাঁড়াই? কখনো কি নিজেকে প্রশ্ন করি, যদি আজ আমি হেরে যাই তবে কি সব শেষ হয়ে যাবে? এই যে ব্যর্থতা, এই যে না পাওয়া, এটাই কি আমার গল্পের শেষ পাতা? আমরা ছেলেদের বাস্তব জীবনটা বড় অদ্ভুত, তাই না? আমাদের কাঁদতে মানা, আমাদের ভেঙে পড়তে মানা। পকেটে টাকা না থাকলেও মুখে হাসি নিয়ে বলতে হয়, আমি ভালো আছি। পরিবারের দায়িত্ব, আগামীর দুশ্চিন্তা আর নিজের অপূর্ণ স্বপ্নগুলো নিয়ে আমরা যখন একলা ঘরে লড়ি, তখন আমাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকেন একজন, আমাদের মা। মায়ের সেই আশীর্বাদ আর শ্রমের মর্যাদা দিতে হলেও আমাদের লড়তে হবে। যখন কোনো কাজে আমরা ব্যর্থ হই, তখন চারপাশটা হঠাৎ করে অন্ধকার হয়ে আসে। মনে হয় আকাশটা আমাদের মাথার ওপর ভেঙে পড়ছে। কাছের মানুষগুলোও তখন দূরে সরে যেতে শুরু করে। নিজের প্রতি বিশ্বাসটা তখন বালির বাঁধের মতো ভেঙে পড়ে। কিন্তু বন্ধু, একটি কথা খুব মন দিয়ে শুনুন। জীবনের এই কঠিন সময়ে আসলে বোঝা যায় আপনার আসল ক্ষমতা কতটা। সাফল্যের দিনে তো সবাই পাশে থাকে, কিন্তু যে অন্ধকার রাতে আপনি একলা লড়াই করে টিকে থাকবেন, সেই রাতটাই আপনাকে আসল মানুষ হিসেবে গড়ে তুলবে। মনে রাখবেন, একটি চারাগাছ যখন পাথরের নিচ থেকে জন্ম নেয়, তখন সে কিন্তু পাথরকে গালমন্দ করে না। সে নিজের সবটুকু শক্তি দিয়ে সেই পাথর ভেদ করে উপরে ওঠার চেষ্টা করে। আপনার জীবনের সমস্যাগুলো সেই পাথরের মতো। এগুলো আপনাকে দাবিয়ে রাখার জন্য নয়, বরং আপনার জেদকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আসে। ব্যর্থ হওয়া মানেই কিন্তু হেরে যাওয়া নয়। ব্যর্থতা হল একটি শিক্ষা। আপনি যদি আজ হেরে যান, তবে তার মানে এই যে কাল আপনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসার সুযোগ পাচ্ছেন। বড় কোনো অর্জনের আগে ঈশ্বর বা প্রকৃতি আমাদের পরীক্ষা নেয়। আপনি সেই পরীক্ষায় পাশ করতে রাজি আছেন তো? নিজের আয়নার সামনে দাঁড়িয়ে আজ একবার বুক ফুলিয়ে বলুন, আমি হারব না। পরিস্থিতির চাপে পড়ে হয়তো আমি কিছুটা পিছিয়ে গেছি, কিন্তু আমি থেমে যাইনি। আমি আবার লড়ব, আমি আবার স্বপ্ন দেখব এবং আমি জিতে দেখাব। কারণ আমার জন্ম শুধু ভিড়ের অংশ হওয়ার জন্য হয়নি, আমার জন্ম হয়েছে নিজের একটি পরিচয় তৈরি করার জন্য। ছেলেদের জীবন সহজ নয়, কিন্তু আমরাই পারি অসম্ভবকে সম্ভব করতে। বন্ধুরা, এই কথাগুলো যদি আজ আপনার মনের কোণে জমানো কোনো মেঘকে সরিয়ে দিতে পারে, তবেই আমি নিজেকে সার্থক মনে করব। আমাদের প্রত্যেকের ভেতরেই একজন বিজয়ী লুকিয়ে আছে, শুধু তাকে চিনে নেওয়ার অপেক্ষা। আমার এই আজকের বার্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এটি আপনার জীবনে সামান্যতম ইতিবাচক পরিবর্তন এনেছে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর আপনি যদি এই লড়াইয়ে একলা না থেকে আমাদের গ্র্যান্ড মাস্টি চ্যানেলের এই ছোট পরিবারের সাথে যুক্ত থাকতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। আর হ্যাঁ, ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন, যারা হয়তো এই মুহূর্তে জীবনের কোনো কঠিন সময় পার করছে। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো মনেও নতুন করে বাঁচার সাহস জাগাতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এবং আবারও নমস্কার।